হ্যালো অ্যান্ড আসসালামু আলাইকুম মোর আপু ভাই ওর আম্মেরা হগলডি কেমন আছেন? আশা করি ভালো আছেন, মুইও ভালো আছি। এককালে মনে করেন চাইয়া থাকতে থাকতে কোরবানির দাও আইয়া পড়ছে, আর দুই একদিনের মধ্যেই কোরবানির গরুগুলো আইয়া পড়বে। এরপর দেখা যাবে খালি ট্রাক ভরা গরু আর গরু, রাস্তার মানুষজন দেখা যাইবে না। হের লগে চিন্তা করলাম কোরবানির বাজারটা আগে বাগি সাইডে রাহি। এরপর যদি মনে চায় মনে করেন গরু দেখতে বাইরে এলাম, মোর পোলাই কইতেছে হার এবারে একটা সাদা গরু লাগবে, আর সাদা গরু না হইলে নাকি মন খারাপ থাকবে। এটা কোনো কথা? কইলাম তা বাবা তোমার জন্য একটা পার্পেল কালারের গরু কিনি। হেডাই উঠতে মরে কয় তুমি ভুল কথা বলো কেন, পার্পেল কালারের তো গরু হয় না। যাই হোক, এই জায়গায় মুই আটা ময়দা সুজি হইতে শুরু করে যা যা মনে করেন লাগবে কোরবানিতে সবকিছুই নিতে আসলাম। আমিরা কেডা কমে বইয়া মোর ভিডিওটা দেখতেছেন অবশ্যই কিন্তু মোরে কমেন্টস করে জানাইবেন। ভিডিও ভালো লাগলে আরেকজনের দেখার সুযোগ করে দিয়েন, অনুরোধ থাকলো। প্রিন্স বাজারের মশলাগুলো অনেক পরিমাণে ফ্রেশ হয়, মোর তো অনেক ভালো লাগে। আজকে আর আগড়ায় যাইনি, আজকে মনে করেন প্রিন্স বাজার আসছি। এই জায়গায় ফল টাল দিয়ে মনে করেন একটা ঘরের মতো বানাইছে, দেখতে অসম্ভব সুন্দর লাগছে। আম জাম কাঁঠাল লিচু হইতে সব কিছু মনে করেন ঘরটার মধ্যে পাইবেন। মোর জানি কেন আমরুপালি আম ছাড়া কোনো আমই ভালো লাগে না। এই জায়গায় হাড়ি ভাঙা আম আসছিল। যাই হোক, আমের কেজিও আসছিল 100 টাকা, বুঝছেন। হেয়ার পর মাছের সেকশনে যাইয়ে দেখি কি মোর সবচেয়ে পছন্দের জিনিসটা গরুর ভুড়ি। মুই এত পরিমাণে পছন্দ করি, মগো বাসার বাবা কি মনে করেন এই ভুড়ি খাইয়ে থাকে, আর মোর মাই এত সুন্দর করে এই ভুড়িটারে ভুনা ভুনা করে, এককালে মনে পড়লি মনে করেন অবস্থা 12টা হয়ে যায়। 375 টাকা কেজি আসছিল, মুই 1 কেজি ভুড়ি আনছি। জানলে মনে করেন আরো বেশি করে নিতাম, পরিমাণে কম হয়ে গেছে। ওকে কইছি মুই ভালো দেখে একটা ভুড়ি দিতে, ওর এককালে 22 কম ওটা দেখে ভুড়ি দিয়ে দিছে। কইছে আপা লইয়া যান একেবারে ফ্রেশ। মুই জিগালাম এইটা কবের? কইল আপা মোরা সকালে যে গরুটা জব দিছি এইটারই ভুড়ি, এটা মনে করেন থাহে না, আমি তাড়াতাড়ি আইসেন দেখে পাইছেন, আর নাহলে মনে করেন পাইতেন না। হ্যাঁ, ঘুরতে ঘুরতে হয়রানি হয়ে গেছি। পর মুই এই সারাক ঘরে কইছে একটা লবণের প্যাকেট খুঁজতে দিতে, স্যারাডায় বেমালা সম্মান দেখাইছে। এরপর পিছে পিছে আইয়া কয় আপু আলু পেঁয়াজ রসুন লাগবে না। মুই চিন্তা করছি এত কিছু টান্নে নিমু কেমনে, যেহেতু মোর পার্সোনাল ড্রাইভার দেশে নাই, এর লেগে মনে করেন গাড়িও বের করা হয় না, ওই রিক্সা লইয়াই ঘুরি, বুঝছে। যাই হোক, এরপরে এই জায়গাতে দারচিনি এলাচ কিনা বিল করতে আসলাম। তারপরে মোর পোলাগাই ফোন দিয়েছে, মাম তুমি মামাকে রেখে কোথায় গেছো, আমার জন্য খেলনা নিয়ে এসো। হ্যাঁ, এরপর বিল করতে দিয়ে উপরে চলে গে সাজাই দিয়ে খেলনা সবই মোর পোলার আছে। এরপর ঘরে আইসি পারি রান্নাঘরে চলে গেছি, বুঝছেন। আজকে একটু ওয়েদারটা কেমন জানি ঠান্ডা ঠান্ডা ছিল। আওয়ার পথে মনে করেন এই শাক লইয়েছি। এরপর কলমি শাক মনে করেন সেদ্ধ দিয়ে দিছি, লগে দিয়ে দিছি কুচেনে পেঁয়াজ আর কাঁচামরিচ। সেই লাগে মুই একটু বোম্বাই মরিচও দিতে আসলাম, এই মরিচটা দিলে মনে করেন অনেক সুন্দর ঘ্রাণ আসে। যাই হোক, আজকে এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন। আল্লাহ হাফেজ, টাটা।